প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের আজকের ঘটনা প্রবাহ কিভাবে শুরু হয়েছে অর্থাৎ সূত্রপরের ধারাবাহিকতা, সেটি আমাদের প্রত্যক্ষ যার সাথে সূত্রপাত সেই ছাত্র এবং আমাদের সম্পাদক আপনাদেরকে বিবৃত করেছেন। আর পাশাপাশি আমরা অনুষ্ঠানের কারণে আমাদের নিউ মার্কেট থানা ওসি মহসিন সাহেব এখানেই ছিলেন। আমরা যখনই শুনতে পেয়েছি যে আমাদের বাস আক্রান্ত হয়েছে, তাকে আমি অনুরোধ করেছি এবং উনি সাথে সাথে গিয়েছেন সেখানে। তারপরে তার সাথে অনেক পরে যোগাযোগ করতে পেরেছি, তখন উনি জানিয়েছিলেন যে বার্ডেন হাসপাতালের দিকে আছেন। এখানে যখন সেনাবাহিনী এসে ভিতরে ঢুকে পড়ে, তখন পুলিশ এবং সেনাবাহিনী একসাথে এসেছিল। এই অবস্থা দেখে আমি সহ আমাদের যারা ছিলাম সবাই সামনে এগিয়ে যায় যে এটা নিবৃত করার জন্য, যে যাতে তারা এদিকে না আসে, ছাত্ররাও এদের উপর ওইদিকে না যায়। সে অবস্থায় আমরা দুই টিমের মাঝামাঝি পড়ে যাই। এমন অবস্থায় আমাদের ছাত্ররা ধরে আমাদেরকে আবার রক্ষা করে আর কি। এর মধ্যে আমার সাথে আমাদের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক ইকবাল হোসেন, উনি আহত হন, কারণ এই দুই দিকে দিলের মাঝখানে ওনার গায়ে লাগে, আহত হন উনি। এর মধ্যে আমাদের ছাত্ররা আমাকে এবং ওই স্যারকে উদ্ধার করে আমাদের রুমে নিয়ে আসে। আর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের ভিতরে মারার ফলে আমাদের কতজন ছাত্র আহত হয়েছে এখনো আমরা নিশ্চিত না, তবে পিজি, ঢাকা মেডিকেল এবং অন্য আরো কোথাও আছে। আর আমাদের এখানে রেড ক্রিসেন্ট ইউনিট, তারাও তাদেরকে শুশ্রূষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আবার হাসপাতালে প্রেরণ করেছে। এই সংখ্যাটা আমাদের হয়তো একটু সময় লাগবে নিরূপণ করতে, এটা অসংখ্য। সেই অবস্থা থেকে আমরা মনে করি যে আমাদের সম্পাদক মহোদয় যেটা বলেছেন যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই। এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুষ্ঠু সমাধান করবেন, যাতে আমাদের ছাত্ররা শান্ত থাকে এবং আমাদের সমস্ত কার্যক্রম সব সচল রাখা যায়। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে লিখিত আছে সেটি এখন লেখা শেষ হয়নি, এটি হলে আমরা আচ্ছা এসে গেছে, এটি আমরা কপি করে সবাইকে বিতরণের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের যে সমস্ত দাবি সমূহ আমি করতেছি, শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমনকি আমাদের শিক্ষকরা আহত হয়েছে। 2 নম্বর, আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এই হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগের ব্যবস্থা করতে হবে। ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হয় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। সিটি কলেজের যে সকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা কলেজের 7 শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছে। তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে সরাসরি সিটি কলেজ ও পুলিশ এই কাজে জড়িত ছিল। ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আজকের মধ্যে স্বরাষ্ট্র মহোদয় কাছ থেকে আমরা সুস্পষ্ট বিবৃতি চাচ্ছি। আমি একটু বলে প্লিজ সবাই একটা মিনিট 2 মিনিট আমাকে সময় দিন, আমি 2 মিনিট কথা বলবো। ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ 184 বছর আগে ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এবং সন্ত্রাসীরা সিটি কলেজ পুলিশের কর্মকর্তারা এবং সেনাবাহিনী কর্মকর্তারা এই সরকারকে সম্পূর্ণভাবে আমাদের 184 বছরের ইতিহাসে কখনো অধ্যক্ষের কার্যালয় এসে পম্পিং করে নাই। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রাতের মধ্যে না দেয় তাহলে ঢাকা কলেজের এই আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে থাকবে না, সেইটা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এখানে এসেছেন, আমি তিনাকে বলবো ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে যা হচ্ছে ঢাকা কলেজের সাথে আপনাকে দায়িত্ব নিতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। আজকে ঢাকা কলেজে আসবেন, আজকে রাতেই আসবেন। হয়েছে, আমি আবারও রিপিট করছি, 184 বছর বয়সে এরকম ঘটনা ঘটে নাই। আজকে সিটি কলেজ বারবার পরিকল্পিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে। আপনারা দেখেছেন আমাদের ইন্টারের শিক্ষার্থী যেভাবে বর্ণনা দিয়েছে, ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে। সুতরাং সিটি কলেজের এই জায়গায় সাজলাইভের মতো ধানমন্ডির আবাসিক জায়গায় থাকার কোন নৈতিক অধিকার নেই। সিটি কলেজকে 7 দিনের মধ্যে সকল কার্যক্রম স্থানান্তরিত করতে হবে। বাংলাদেশটাই শুধু উপমহাদেশের এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিতর্কিত হবে। ঢাকা কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তার জন্য যা যা অবস্থা এখন যা যা বাধা সব দূর করতে হবে। সিটি কলেজ কেন, যদি আরো কয়েকটা কলেজকে সরিয়ে দিতে হয়, সারা বাংলাদেশ বিতর্কিত হবে। ও সিটি বলবো না কিছু বলার জন্য শেষ করে দেন।